প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে সালোক সংশ্লেষের সংজ্ঞা, স্থান, উপাদান এবং উপাদানগুলির কী ভূমিকা সেগুলো পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সালোক সংশ্লেষের যে দশা, অর্থাৎ সালোক সংশ্লেষ কীভাবে ঘটে, গ্লুকোজ কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমরা পড়ব। তাহলে তোমরা বোর্ডটা দেখে ভাবছো স্যার অনেক কিছু লিখে রেখেছে, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের সহজভাবে, অতি সহজভাবে বুঝিয়ে দেবো, চেষ্টা করব। তাহলে দেখো, সালোক সংশ্লেষের যে দশা অর্থাৎ প্রসেস অফ ফটোসিনথেসিস, এটাকে আমরা দুটি ফেজে ভাগ করব বা দুটি দশাতে ভাগ করব। একটা হচ্ছে লাইট ফেজ, যেটাকে আমরা বলছি আলোক দশা, আর একটা হচ্ছে ডার্ক ফেজ, যেটাকে আমরা বলছি অন্ধকার দশা। তাহলে লাইট মানে বুঝতে পারছি যেখানে আলোটা আমার কিন্তু লাগবেই। তো ডার্ক ফেজ মানে এটা অন্ধকারে হবে এমন নয়, ডার্ক ফেজটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, ঠিক আছে। তাহলে এই যে লাইট ফেজ বলছি আমরা, যেটা কোথায় হবে আমরা জানি, এগুলো সবই হচ্ছে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুতে কিন্তু ঘটবে। এর যে কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হবে, এবং ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হবে। তাহলে এখানে আমার যে উপাদানগুলি লাগবে সেগুলো কি লাগবে? এক কি সূর্যালোক, জল, ক্লোরোফিল, NADP+ এবং ADP। তাহলে এই উপাদানগুলি আমার কোথায় লাগবে? লাইট ফেজে কিন্তু লাগবে। তাহলে লাইট ফেজের আমার বিভিন্ন রকম ভাগ আছে, এখানে 1 2 3 4 5 6টি দশায় কিন্তু এই লাইট ফেজটা হবে। তাহলে প্রথম যে দশা সেটা হচ্ছে সূর্যালোক আবদ্ধকরণ। তাহলে সূর্য থেকে আলোটা যে আসছে সেটা ক্লোরোফিল সেটাকে আবদ্ধ করবে। এবং ক্লোরোফিলটা কিভাবে? এখানে দুটি রঞ্জক তন্ত্র থাকে, একটা হচ্ছে PS1 বা ফটোসিস্টেম 1, আর একটা হচ্ছে PS2 বা ফটোসিস্টেম 2। তাহলে এরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে তারা কি করে? আবদ্ধ করে। অর্থাৎ PS1 যেটাকে বলছি সেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো আবদ্ধ করতে পারে, PS2টা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলোটাকে আবদ্ধ করবে। তাহলে এটা হয়ে গেল কি? সূর্যালোক আবদ্ধকরণ। সেকেন্ড ফেজটা কি? ক্লোরোফিল সক্রিয়করণ, অর্থাৎ যে ক্লোরোফিলটা ছিল সেটা কি করবে? উত্তেজিত হবে, ঠিক আছে। তাহলে সূর্যালোক পেল এবং সেই ক্লোরোফিলটা কি হলো? উত্তেজিত হলো। উত্তেজিত হয়ে ক্লোরোফিল থেকে কি হবে? একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন ক্লোরোফিলটা কি হবে? ক্লোরোফিল প্লাস হবে, অর্থাৎ তার থেকে কি হচ্ছে? একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। এইবারে আচ্ছা, 3 নম্বর ফেজটা কি আমার? জলের আলোক বিশ্লেষণ। জলের আলোক বিশ্লেষণটা কি? এই যে ক্লোরোফিল অণু যেটা ইলেকট্রনটাকে বের করলে, এর ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য সে কী করবে? এই জলটাকে সে কী করবে? ভেঙে দেবে। আচ্ছা, জলটাকে কি কি আয়নে ভাঙবে? একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে OH- আয়নে কিন্তু ভেঙে দেবে। তাহলে উত্তেজিত ক্লোরোফিল জলটাকে কি ভাঙলো? H+ এবং OH- আয়নে কিন্তু ভেঙে দিল। আচ্ছা, নেক্সট ফেজটা কি? NADP+ এর বিজারণ। তাহলে এই যে H+ আয়নটা, এটা পাতায় অবস্থিত নিকোটিনামাইন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেটের সঙ্গে যুক্ত হবে এবং যেটা গঠন করবে তার নামই হচ্ছে NADPH এবং H+ গঠন করবে। তাহলে 4 নম্বর পেজে কি হচ্ছে আমার? NADP+ এর বিজারণ ঘটছে, ঠিক আছে। NADP+ এর বিজারণ ঘটছে এবং NADPH কিন্তু গঠন হচ্ছে। আচ্ছা, তারপরের ফেজটা দেখো, অক্সিজেন উৎপাদন কিভাবে? তাহলে এই যে OH- আয়নটা ছিল সেটা OH মূলকে পরিণত হবে, অর্থাৎ 4OH থেকে কি হবে? OH মূলক হবে, এবং সেখান থেকে কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড, এবং পরে সে কী হবে? জলে কিন্তু পরিণত হবে। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের উৎপাদন হলো। আচ্ছা, ফসফোরাইলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখানে জলের আলোক বিশ্লেষণ যেটাকে বলা হয় ফটোলাইসিস।
এটা মনে রাখতে হবে প্রায় দিন যে জলের আলোক বিশ্লেষণটা কি বা ফটো ফসফরিভবনটা কি। তাহলে এই যে এডিপি যেটাকে আমরা বলছি অ্যাডিনোসিন ডাইফসফেট, সেটা পিআই ফসফরিক অ্যাসিডের সঙ্গে সেটা কিন্তু যুক্ত হয়ে যেটা গঠন করবে তার নামই হচ্ছে এটিপি। এই প্রসেসটার নামই হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে এই কোটায় দশার মধ্যে প্রথমে সূর্যালোকের আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, জলের আলোক বিশ্লেষণ, এনএডিপির বিজারণ, তারপরে অক্সিজেন উৎপাদন এবং ফটোফসফোরাইলেশন, এই প্রসেসগুলো আমাদেরকে এই আলোক দশাতে ঘটে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি অন্ধকার দশা, যেটাকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়, তাহলে এটাকে অনেক সময় আলোক নিরপেক্ষ দশা বলা হয়, যেটাকে আমরা বলছি ডার্ক ফেজ। এখানে কি কি লাগে? কার্বন ডাইঅক্সাইড, আরইউবিপি, এনএডিপিএইচ, এইচ প্লাস এবং এটিপি, যেটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে, স্টোমাতে হয়। তাহলে আমি যদি লাইট ফেজটা বলি, ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হচ্ছে এবং স্টোমাতে কি হচ্ছে? ডার্ক ফেজটা হচ্ছে বা অন্ধকার দশাটা হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়াগুলি দেখি। ফার্স্ট বিক্রিয়াটি কি? CO2 স্থিতিকরণ এবং পিজি এর গঠন। তাহলে CO2কে স্থিতি করতে হবে, CO2কে আবদ্ধ করতে হবে। কে আবদ্ধ করবে? তাহলে একটা যৌগ যে CO2 গ্রাহক, যার নামই হচ্ছে RUBP অর্থাৎ রাইবিউলেজ বিসফসফেট, 1,5 বিসফসফেট। তাহলে এই বিসফসফেট কোন এনজাইম? রুবিস্কো এনজাইমের সাহায্যে সে কী করবে? CO2-র সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ CO2কে আবদ্ধ করবে এবং যেটা গঠন করবে তার নামই হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। মনে থাকবে? তাহলে সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী যৌগটার নাম কি? PGA। এটাই পরীক্ষাতে আসে। অর্থাৎ সালোক সংশ্লেষে প্রথম যে স্থায়ী যৌগ তার নামই হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইবারে PGA এর বিজারণ ঘটবে। তাহলে PGA কি হবে? এই 12 অণু PGA 12 অণু এটিপির সঙ্গে যুক্ত হবে এবং 12 অণু NADPH এর সঙ্গে যুক্ত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে PGLD, ফসফোগ্লিসারাইল ডিহাইড, অর্থাৎ PGLD গঠন করবে। তাহলে ফার্স্ট হলো CO2টা কি হলো? স্থিতিকরণ হলো এবং PGA এর গঠন হলো। PGA থেকে আবার PGLD গঠিত হলো। আচ্ছা, RUBP কি করবে? এই 10 অণু PGLD থেকে 6 অণু RUBP আবার সিনথেসিস হবে, ঠিক আছে, পুনঃসংশ্লেষ হবে। 10 অণু থেকে আবার 6 অণু পুনঃসংশ্লেষ হবে এবং শেষ পর্যায়ে কি হবে? এই 2 অণু যেটা PGLD থেকে গ্লুকোজ তৈরি হবে, 1 অণু গ্লুকোজ তৈরি হবে। তাহলে এটাই হয়ে গেল আমার কি? ডার্ক ফেজ। তাহলে লাইট ফেজের বিক্রিয়াগুলি এবং ডার্ক ফেজের বিক্রিয়াগুলি খুবই ভালোভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। থ্যাংক ইউ।